হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি শ্রীন হাজির হয়ে গেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। নভেম্বর মানে বিয়ের মরশুম শুরু, আর এবছর আমার একদিনে দুটো পড়ে গেছে বিয়ের ইনভিটেশন। আমার অনেক পুরনো কাছের বান্ধবী অভিনেত্রী পূজা গাঙ্গুলির আজকে রয়েছে মেহেন্দি সঙ্গীত অনুষ্ঠান, আর তার সাথে সাথেই আজকে রয়েছে আরও একটা বন্ধুর বিয়ের ইনভিটেশন। তাই চেষ্টা করেছি দুটো অনুষ্ঠানই অ্যাটেন্ড করার। ফার্স্ট চলে গেছিলাম আমরা পাটুলি, কারণ ওটা আমার বাড়ি থেকে ভীষণই কাছে ছিল, তাই 10 মিনিটেই মোটামুটি আমরা পৌঁছে গেছিলাম। ওখানেও বিয়ের রিচুয়ালসে কিছুক্ষণ থেকে ডিনার করে আমরা বেরিয়ে পড়লাম আমার প্রিয় বান্ধবী পূজা গাঙ্গুলির বাড়ির উদ্দেশ্যে, যেটা ছিল গল্ফ গ্রিন। রাস্তাটা দেখে আশা করি এতক্ষণে তোমরা চিনতেই পেরে গেছো। অনেকটাই লেট হয়ে গেছিলো, কিন্তু ওই যে বললাম আমার খুব কাছের বান্ধবী, তাই যেতে তো হবেই, না গেলে আর রক্ষে থাকতো না আমার। এখন পৌঁছে গেছি ওর বাড়ি, তো চলো যাওয়া যাক ভেতরে। যেতেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন দারুণ ডেকোরেশন। সবটা ভীষণ সুন্দরভাবে নিখুঁত করে করা হয়েছে। এই ধরুন আমরা যারা আর্টিস্ট মানুষ আছি তাদের কাছে কিন্তু এগুলো খুব ম্যাটার করে। পূজা একা হাতে সবটা খুব সুন্দর করে করার চেষ্টা করেছে, এটা আশা করি আপনারা এতক্ষণে বুঝতেই পেরে গেছেন। এখন বাজে রাত্রির 12টা, আর আমি সবে মাত্র এসে পৌঁছালাম পূজার সঙ্গীতে। চলুন এখন আপনাদের একটুখানি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাই। পরের দিনের ইভেন্ট নিয়ে চলছে একদিকে আলোচনা, আর চলুন পূজা কি বলছে জেনে নিই। মিষ্টি আমরা সবাই বন্ধুরা মিলে এখন পূজাকে সাহস যোগাচ্ছি, কারণ কালকে রয়েছে ওর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বড় ইভেন্ট, যেটার জন্য প্রত্যেকটা মেয়ে প্রচুর প্রচুর টেনশনে থাকে। একটুখানি আমরা হাসি ঠাট্টা মজা ইয়ার্কি করে ওর টেনশন কমানোর চেষ্টা করছিলাম, আর সাথে মেহেন্দি পরা তো আছেই। লুকটা কি ভালো লাগছে, সুন্দর হয়েছে। পুরো ক্লান্ত লুক হয়ে গেছে না বাট ভালো লাগছে। রাত্রি 12টার সময় এসে তো লুক ভালো লাগবে। আমার আসতে লেট হওয়ায় প্রথমে এসে আমি ওর ফার্স্ট অভিমান ভাঙালাম। ভীষণ বাজে মেয়ে। রাত্রি 12টা ভিআইপিটা 12টায় আসে মোটেই না। কতক্ষণ কাজ আছে? এটা প্রমাণ রইলে কন্টাক্ট ঢুকবো, আমি কিন্তু সেটা ব্লগে জানিয়ে দেব। তিনটার জন্য হবে তো? অন্যদিকে কাকু কাকিমার মন ছিল ভারাক্রান্ত, তাই একটুখানি চেষ্টা করছিলাম সান্ত্বনা দেওয়ার। ইনি হলেন কাকু, মানে পূজার বাবা। পূজার এখন চলছে ফিনিশিং, আমরা বেরিয়ে যাব। দুজনের গলা টিপে নিউজ বেরিয়েছে যে বিয়ের দিনে বধূ নিজে গলা টিপে ইনি হলেন কাকিমা, মানে পূজার মা। এখন পরের দিন সকালবেলা শুরু হবে পূজার গায়ে হলুদ। একে একে শুরু হয়ে গেছে সমস্ত রিচুয়ালস। বিয়ের প্রতিটা আচার অনুষ্ঠান পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হয়েছে, যেটা সচরাচর এখন খুব একটা চোখেই পড়ে না। হিন্দু ব্রাহ্মণ মতে যা যা নিয়ম হয় সবটা সুন্দরভাবে করা হয়েছে। আজকাল আমরা বাঙালিরা রিচুয়ালস প্রায় ভুলতেই বসেছি। যেটাকে গায়ে হলুদ বলা হয় সেটা আমরা বানিয়ে ফেলেছি হলদি। কিন্তু পূজার বিয়ের ক্ষেত্রে যেটা সত্যি দেখার মতো সেটা হলো প্রতিটা নিয়ম বাঙালির বিয়ের সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে পালন করা হয়েছে। বাঙালি হিন্দু মতে প্রথম গায়ে হলুদের পর্ব শেষ করে তারপর আমরা হলদি বন্ধুদের সাথে যেটা সেলিব্রেট করা হয় সেটা আমরা করেছি। তো এখন চলছে ওর গায়ে হলুদের পর্ব, মানে রিচুয়ালস। গায়ে হলুদের পর্ব শেষ করে এখন ফটোশ্যুট অ্যান্ড হলদি যেটাকে বলে, তো সেই হলদির সেলিব্রেশন শুরু।
তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন কিভাবে আমরা মজা করলাম, আর পূজা গাঙ্গুলি তার গায়ে হলুদে কি কি করলো তো সবটা আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ কেউ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, রয়েছে আরো অনেক অনেক চমক। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জীবনে প্রথমবার মাত্র 15 থেকে 20 মিনিটে হাতে গোনা টাইমে রেডি হয়ে চলে এসেছি পূজার বিয়েবাড়িতে। না পেয়েছি কোনো মেকআপ আর্টিস্ট, না কোনো হেল্পিং হ্যান্ড। চেষ্টা করেছি একদম সিম্পল লুক রাখার। মেকআপটা রেখেছি একদম সিম্পল সাটল, আর চুজ করে নিয়েছিলাম একটা ব্ল্যাক কালারের বেনারসি। কেমন হয়েছে আমার এই লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন পৌঁছে গেছি পূজার বিয়ের ভেন্যুতে, যেটা ছিল পার্ক প্রাইমে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক অন্দরমহলে। পূজার বিয়ের পুরো থিমটাই রাখা হয়েছিল পিওর বাঙালিয়ানার উপর। এখানে আস্তে আস্তে দেখা হয়েছে প্রচুর পুরনো বন্ধু বান্ধবীদের সাথে। দেখো পূজাকে কি ভালো লাগছে কনের লুকে, তো দারুণ লাগছে। আর এই যে এখানে রয়েছে সৌরভ, আমার ফ্রেন্ড। আর এই সব একটা মানে অ্যাক্ট্রেস সব অ্যাকচুয়ালি মিলে গেছে। হ্যাঁ, হিরোইন তাই না? আর একটা আজকের দিনে দেখাও হলো, অনেক বছর পর, অনেক বছর পর, লং টাইম। আর এই যে সুভাঞ্জন, এই যে সুভাঞ্জন, এই যে এনার জন্য আজকেও এইবারেও লেট, ঠিক আছে? এটা আর কিছু বলছি না, পূজাতে কিছু বলেনি আমাকে, এটা আমার ভাগ্য ভালো। যাই হোক, আমার ক্যারিয়ারের একদম শুরু থেকে সমস্ত পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে সত্যি অনেকদিন পর খুব ভালো লাগছে। ততক্ষণে আমাদের বরমশাই এসে উপস্থিত হয়েছে। আর বরমশাইয়ের এন্ট্রিটা কেমন ছিল চলো এক ঝলক দেখে নাও। এখন ছেলের বাড়ির তরফ থেকে পূজাকে করা হচ্ছে আশীর্বাদ। আর ততক্ষণে আমাদের ঋদ্ধিবাবু মানে বরমশাই চোখ তুলে দেখো না কে এসেছে এই গানের নাচে মেতে উঠেছে। আর এবার হবে আমাদের মিষ্টি কোণে পূজার এন্ট্রি। আর এদিকে আমরা আমাদের মিষ্টি কনেকে নিয়ে যাচ্ছি মণ্ডপে। এখন হবে শুভ দৃষ্টি। এখন শুভ দৃষ্টির পালা। শুভ দৃষ্টির পর এখন হবে মালা বদল। এখন চলছে মালা বদল। নবদম্পতি এখন একসাথে বসে গেছে বিয়েতে, আর আপনারা সবাই মিলে নবদম্পতিকে আশীর্বাদ করুন। হস্তবন্ধন দিয়ে শুরু হলো বিয়ের রিচুয়ালস।
রুলসের বাইরে। কুলোর মধ্যে তুই ঢালবি ওটা, তুই ঢালবি, সেটাই তো বলছি, তুই ঢালবি। এটা 3 নম্বর হবে, সেটাই লাগছে। ধর রুলসের বাইরে। লাইট লাইট
আমরা প্রায় বিয়ে শেষের পর্বে চলে এসেছি, এখন হবে সিঁদুরদান। সত্যি সিঁদুর পরলে প্রতিটা মেয়ের মুখটাই যেন পাল্টে যায়। দেখো কি মিষ্টি দেখাচ্ছে পূজাকে। এখন আমরা সবাই মিলে যাব ডিনার করতে, তারই অপেক্ষা। আর এখানে দেখতেই পাচ্ছ ফ্রেমে রয়েছে আমি, শুভাঞ্জন, আমার দাদা আর সাথে বৌমনি। এখন আমরা সবাই মিলে ধরেছি শান্তাদাকে। নেক্সট বিয়ের ইনভিটেশন যেন শান্তাদার বাড়িতে খুব শিগগিরই পাই। আমরা সবাই মিলে এসব নিয়েই শান্তাদাকে একটু লেগ পুল করছিলাম, ওই আর কি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ডিনার করতে, তো চলুন যাওয়া যাক। আর এদিকে যেতে যেতে আমি, বৌমনি, দা, শুভাঞ্জন সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছি, ওই আর কি। দা নতুন একটা চশমা কিনেছে, তো সেটাই অটোমেটিক ফটো ক্যাপচার করা যায়, মানে চশমাতেই ক্যামেরা আছে, তো সেটাই দা এখন দেখাচ্ছিল। আমার কিন্তু বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। আর এদিকে শান্তাদা কোথায় হারিয়ে গেছিল, তো খুঁজে এখন শান্তাদাকে বের করে আনা হয়েছে। বৌমনি শান্তাদাকে খুঁজে নিয়ে এসছে, তো এখন শান্তাদাকে নিয়ে সবাই মিলে আমরা চলে এসেছি ডিনার করতে। সবাই মিলে খাবার খেতে, শান্তাদা এখন অলরেডি তুলে ফেলেছে, স্যুপ নিয়েছে। এখন আমরা সবাই মিলে বসে গেছি ডিনার করতে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আমরা ডিনার করি, ডিনার করে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। Happy birthday to you. নিউ বার্থডে। Champagne is down. এটা ভালো ছিল। একটু খাও, একটু খেতে হবে। হ্যাঁ, ওটা দিয়ে শুরু কর। চিয়ার। ক্রস করো, দুজন হাত ক্রস করো। চিয়ার্স। চলো। ওকে। ক্রস করে ধরো একবার। ধরো, ক্রস করো, ধরো। ছবি। এবার তাকাও এদিকে। আরে শান্তা বলো কোনটাকে নিয়ে বসবো? হ্যাঁ, শান্তা তুমি একা মাঝখানে চলে আসো। সব শেষে এখন গ্রুপ ফটো তোলার পালা। তো একে একে চলছে নতুন নব দম্পতির সাথে ফটো সেশন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ব্লগ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।